আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আমরা যে মরিচ বাগানের কথা বলছিলাম, মূলত এটা একটা বড়াইয়ের বাগান। সাথী ফসল হিসেবে আমরা বড়াই আছে এখানে। আমরা যে মূল উদ্যোক্তা এবং এখানকার যিনি সমস্ত দায়িত্ব নিজেই করতেছেন, আমরা তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাবো। যে আপনি যে এখানে মরিচ গাছ লাগাইছেন, এখানে কয় হাজার মরিচের গাছ আছে? ৫,০০০। এখানে ৫,০০০ মরিচের গাছ আছে। মূলত এই মরিচের গাছটা হচ্ছে নাগাফায়ার মরিচ। মরিচ গাছের প্রাথমিক যে আপনারা জমি তৈরি করছেন, এই জমিতে আপনারা কিভাবে তৈরি করছেন? জমি ৪টা চাষ দিছি, আর পচা গোবর সার দিছি, দিয়ে তৈরি করি, চালানি সার দিছি। আহ, আর কি কি পরিমাণে সার দিয়েছেন এবং কি সার দিয়েছেন, এটা একটু জানাবেন আমাদের দর্শকদের। ৬০ শতক জমির মধ্যে টিএসপি দিছি ৪০ কেজি, পটাশ দিছি ৩০ কেজি, আর ঢ্যাপ সার দিছি ৩০ কেজি। এটা চারা রোপণের আগে লাগাইছে, আগে দিছেন হ্যাঁ, এবং শেষ চাষের সময় এটা দিয়ে তৈরি করছি। তৈরি করছেন। এবং আপনার এখানে যে চারা লাগাইছেন, চারা লাগানোর পর চারা কি কোনোভাবে কোনো চারা কি নষ্ট হয়েছে? না, নষ্ট হয় নাই, তারা সুস্থ সবল ছাড়া। শতকরা ২-৩টা গাছ নষ্ট হয়েছে। এবং চারাকে আজকে এ পর্যন্ত বা বাজারজাত যে আপনি ২-৩ দিন পর করবেন, এ পর্যন্ত যে আপনি যে কীটনাশকগুলো চারা রোপণের পর থেকে চারাতে যে কীটনাশকগুলো প্রয়োগ করছেন সেগুলো একটু বলবেন। মূলত মরিচ গাছে মরিচ গাছের ৩টা সমস্যায় বেশি দেখা দেয়। এই পাতা কুকড়ে লাগে যাওয়া, হ্যাঁ, থ্রিপিস, সাদামাছি, জাব পোকা, আর গোড়া পচা। এগুলা এগুলারে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে স্প্রে করা লাগছে। যেমন আপনার গাছ কোকড়ে লাগার জন্য ভার্ডিমেক, হুম। তারপর জাব পোকার জন্য ইমিটাপ, আর গোড়া পচার জন্য অ্যামিস্টার টপ। হ্যাঁ, এগুলোই ব্যবহার করছি। আল্লাহর রহমতে আমার খ্যাত ভালো আছে। তো বর্তমান বাজারে মরিচের দাম ছিল না গত এক সপ্তাহ পর্যন্ত। এখন গত এক সপ্তাহ পর বাজারজাত একটু আপডেট বা একটু অনেকটা ভালো। এতে আপনার মতামত কি, বা এতে আপনি কি খুশি, না আপনি এর থেকে আরও ভালো দাম চাইতেছেন, না এতেই সন্তুষ্ট? মরিচের যে ব্যয়বহুল খরচ, সাধারণত এই বাজারে তো পোষায় না। হুম। হ্যাঁ, নিম্নতম ১০০ টাকা কেজি হলে আমাদের একটু পোষাইতো। পর্যাপ্ত পরিমাণে মরিচের খরচ। তা এই পর্যন্ত এটা কি আপনি নিজে করেন, না লেবার দিয়ে করেন? এখানে তো আমি নিজে তো উম, সময় ব্যয় করি, তারপরেও প্রতিদিন ২-৩ জন করে লেবার চলে। তো এটা মূলত হচ্ছে একটা বড়াইয়ের বাগান। তো আপনি এই যে সাথী ফসল দিলেন, মানে কি কারণে এখানে আপনি সাথী ফসল দিলেন এখানে? আসলে বড়াই বড়াই তো পুরো ১ বছর একটা খ্যাত। হ্যাঁ, হুম। তা বড়াই গাছ লাগাইলেই যে সাথে সাথে ডালপালা হ্যাঁ বড় হবে এমন তো না। এই জন্যে অনেক জায়গা ফাঁক আছে। হ্যাঁ, এই ফাঁকগুলা দেখে মনে হলো যে সাথী ফসল হিসাবে আমার একটা ৬-৭ মাসের খ্যাত আমি উঠাইতে পারবো। এই মনে করি আমি এই মরিচ গাছ লাগাইছি। আর বড়াইয়ের বেডে যে অবশিষ্ট জায়গা ছিল, ওই জায়গা দিয়ে আমি শাক, বিভিন্ন ধরনের শাক, কলমি শাক, পুঁই শাক, হ্যাঁ, এগুলা লাগাইছি। তো আপনি সাথী ফসল হিসাবে এখানে যে মরিচের চারা, মরিচ গাছ রোপণ করছেন, তো আপনি কতটুকু আশাবাদী যে এখান থেকে আপনি লাভবান হবেন? আশা করা যায় যে যে আমার খ্যাত, তা আশা করা যায় আমার যে খরচ হয়েছে, আমার আজকে গাছের বয়স হচ্ছে ৫২-৫৩ দিন বয়স। তো আমি ৬০ দিনের মাথায় হারভেস্ট করব। তো
মূলত এ পর্যন্ত প্রায় 80,000 টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে। তো আশা করা যায় একটু দাম আর একটু বাড়লে হয়তো মানে আমি আর একটু লাভবান হতে পারবো বেশি করে। এখানে সাথী ফসল হিসাবে শুধু মরিচ গাছ না, আরও এখানে অনেক গাছ দেখলাম। তো এই গাছগুলো কি কি লাগাইছিলেন আপনি? এখানে লাগাইছি বরবটি, হ্যাঁ বরবটি লাগাইছি, চাইরো সাইড দিয়ে বরবটি লাগাইছি, আর মরিচ, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, মারা শাক, হ্যাঁ এগুলা লাগাইছি। তো আজকে আপনি এখানে একটা মূলত বাগান করছেন, এটা আপনার নিজের প্ল্যান ছিল, না কেউ আপনাকে এই বিষয়ে উদ্যোক্তা করার চেষ্টা করছে, না কেউ আপনাকে চেষ্টা করছে, বা কেউ আপনাকে এই বিষয়ে কোনোভাবে কোনো সাহায্য বা হেল্প করছে? আসলে বিষয়টা হচ্ছে কি, এটা আমার বোন বোন উদ্যোগ নিয়েছিল, নিয়ে আমার সাথে পরামর্শ করে, হ্যাঁ আমাকে এইভাবে বলছে, তারই পরামর্শেই আমি এইটা করছি। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, তাহলে আমরা এখানকার এখানে যে সমস্ত পরিকল্পনা আমরা করছিলাম, সেই সমস্ত পরিকল্পনা আর এবং এই প্রত্যেকটা ফসল, যেটা ফল হোক বা সাথী ফসল যেটাই হোক না কেন, আমরা যেটাই করছি না কেন, এর পেছনে যে মূল যিনি ছিলেন উদ্যোক্তা, সেটা আমাদের খালা বা আমার মামা বোন। আমাদেরকে সাহস বা অনুপ্রাণিত করার পরে আমরা আজকে এই জিনিসগুলো করার একটা সাহস পেয়েছি, নয়তো বা আমাদের দ্বারা এগুলো করা সম্ভব ছিল না। তবে যিনি নিজের হাতে এই জমিগুলো তৈরি করছে, বা এই তৈরি করার পিছনে কি পরিমাণের চাষ দিতে হয়েছে, জমি কি কি সার দেওয়া প্রয়োজন হয়েছে, এবং গাছ রোপণের পূর্বে কি কি পরিচর্যার প্রয়োজন ছিল, সেগুলোও তিনি বলল। এবং মরিচ গাছে যেসব রোগবালাই আক্রমণ করে, এবং মরিচের খাদ্য এবং দানাদার হোক বা কীটনাশক হোক, যেটারই প্রয়োজন হোক না কেন, তিনি আমাদেরকে সঠিকভাবে বললেন। এগুলো শুনে অনেকে উপকারিত হবেন, যে আজকে হয়তো আপনারা যেটা দেখতেছেন আমাদের বর্তমান মরিচ গাছের যে চেহারা, হয়তো কারো অপছন্দের নয়। তবে ইনশাল্লাহ আমরা মরিচ গাছ বা এই মরিচের পুরো বাগানটাকে আমরা যেভাবে সজ্জিত করছি, এর পিছনে যে আমাদের কাস্টিং খরচ আসলে ততটাও বেশি এখন মনে হচ্ছে না। কারণ আমরা এই মরিচ বাগান বা অর্থাৎ এই বাগানটাকে আমরা যেভাবে সজ্জিত করছি, সেই বাগানটাকে পরিপূর্ণতা দান করার এটাই ছিল মূল উদ্দেশ্য। তবে আশা করি আমরা এই বাগান থেকে পর্যাপ্ত পরিমাণে একটা লাভের অংশ দেখতে পারবো। তবে আপনারা সবাই আমাদের জন্য এবং আমাদের এই পরিকল্পনার জন্য সবাই দোয়া করবেন। এবং শুধু আমরা নিজে উপকৃত না, এলাকার মানুষও আশেপাশে যারা আছেন সবাই এই বাগান থেকে উপকৃত হবেন, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পরবর্তী সময়ে আরও বাগান করার অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করতে পারি, এবং এলাকার মানুষদেরও যেন ভালো কিছু হয়। এই বলেই আজকে আমরা আমাদের ভিডিও এখানে স্থগিত করতেছি। যে সময় মরিচ আমরা হারভেস্ট করব, সেই সময় আবারও নতুন কিছু ভিডিও দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।